নিশতিরাতের গভীরে একটি পুরনো দিঘি ছিল, যার পাশ দিয়ে যেতে কেউ সাহস করত না। গ্রামের বয়স্করা বলত, সেই দিঘির কাছে গেলেই অশুভ কিছু ঘটে। বিশেষত রাতের বেলায়, যখন হালকা কুয়াশা দিঘির উপর ঘনীভূত হতো, তখন থেকেই শোনা যেত কান্নার শব্দ, মৃদু কিন্তু অত্যন্ত মর্মান্তিক। অনেক বছর আগে সেই দিঘির কাছে এক মেয়ে আত্মহত্যা করেছিল। তার প্রেমিক তাকে ঠকিয়ে অন্যত্র বিয়ে করেছিল, আর অপমানের বোঝা সহ্য করতে না পেরে মেয়েটি দিঘির গভীরে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে। সেই ঘটনার পর থেকেই বলা হয়, মেয়েটির আত্মা এখনও দিঘির পাড়ে অপেক্ষা করে, তার কান্না রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে। একদিন গ্রামের দুই যুবক, যারা এই কাহিনী বিশ্বাস করত না, সিদ্ধান্ত নিল দিঘির কাছে গিয়ে প্রমাণ করবে যে এসব শুধু গল্প। রাত গভীর হলে তারা দিঘির দিকে যাত্রা করে। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে পাখিদের ডানার আওয়াজ শোনা যায়। দিঘির কাছে পৌঁছানোর পরই তারা অনুভব করে অস্বাভাবিক শীতল বাতাস। তাদের কণ্ঠ কেমন যেন আটকে আসে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর তারা হঠাৎ মেয়ের ফিসফিস আওয়াজ শুনতে পায়। মাটির দিক থেকে আসা সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তাদের গায়ের রক্তহীন হয়ে যায়। একজন সাহস করে দিঘির পাড়ের দিকে এগিয়ে যায়, আর তখনই হঠাৎ কুয়াশার মধ্যে এক নারী মূর্তি স্পষ্ট হয়, ভেজা কাপড়ে, এলোমেলো চুলে। সে পিঠ ফিরিয়ে বসে আছে দিঘির পাড়ে, আর তার শরীর থেকে পানি টপ করে পড়ছে। যুবকটি তার নাম ধরে ডেকে উঠতেই নারীটি ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখে কোনো সাদা অংশ ছিল না, ছিল শুধু কালো শূন্যতা। মুখে ভেজা কাপড়ের নিচে কেবল এক নিষ্প্রাণ বিকৃত হাসি। ভয় পেয়ে যুবকটি দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় ততই দিঘির কাছাকাছি চলে আসে। অপর যুবক চিৎকার করে তাকে থামাতে চায়, কিন্তু হঠাৎ সে দেখতে পায় তার বন্ধুর শরীর দিঘির পানিতে তলিয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা দিঘির পাড়ে কেবল এক জোড়া জুতো আর ভেজা মাটির ছাপ খুঁজে পায়। সেই যুবক আর কখনো ফিরে আসেনি, আর কান্নার শব্দ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, যেন কেউ নতুন শিকার পেয়ে তৃপ্ত।